নমস্কার। 2016 নিয়োগ দুর্নীতির জেরে রাজ্য রাজনীতি আজ তোলপাড়, যেখানে বৈধ প্রার্থীদের রাতের ঘুম উড়েছে হাইকোর্টের রায়ে। তবে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেও শিক্ষক সমাজ আজ এক কলঙ্কিত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। বৈধ অবৈধ প্রার্থীদের তালিকা নিয়ে দ্বন্দ্বের মধ্যে এসএসসি ও রাজ্য সরকার। এরই মধ্যে সিবিআইয়ের হাতে এলো এক চাঞ্চল্যকর তথ্য। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই 2016 নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাচ্ছে। 2600 জন অবৈধ প্রার্থীদের জেরা করেছে সিবিআই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেই জেরাতে জানা গেছে 37 জন চাকরি বিক্রি এজেন্টদের নাম। এই 37 জনকে আগামী সপ্তাহে জেরা করবে সিবিআই। এতে করে আবার কি নতুন তথ্য সামনে আসে তা এবার দেখার। কিন্তু অসুবিধাটা কোথায়? কেন শিক্ষক সমাজ আজ কলঙ্কিত? এবার তা বলবো। সকলের বিষয়টি কিন্তু জানার দরকার। শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। সেই 37 জন চাকরি বিক্রি এজেন্টদের মধ্যে 11 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী আছে। এই 11 জন শিক্ষকের যাতায়াত ছিল বিকাশ ভবনে। বিকাশ ভবনের কর্মী আধিকারিকদের সঙ্গে কিন্তু পরিচয় ছিল এই অভিযুক্ত 11 জন শিক্ষকের। তাহলে কি বিকাশ ভবনের কর্মী সহ আধিকারিকরাও কি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত? উত্তর খুঁজছে সিবিআই। মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে শিক্ষকের চাকরি। সেই চাকরি বিক্রির সূত্র ধরেই 11 জন শিক্ষকের নাম সামনে এলো। এই জন্য সেই প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণিত করলো। এই যেন বাঘের ঘরে ঘোগের বাসা। শিক্ষকই শিক্ষকের চাকরি চুরি করেছে। 16 জুলাই সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ প্রার্থীদের চাকরি যাবে। আদৌ কি বৈধ প্রার্থীদের চাকরি থাকবে কিনা কেউ জানে না। এরই মাঝে এই তথ্য সমাজের বুকে এক কলঙ্কের দাগ কেটে দিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বৈধ প্রার্থীদের চাকরি থাক, আর যারা প্রকৃত অপরাধী তা শিক্ষক, নেতা বা আপনার বাড়ির যদি যে কেউ হোক না কেন, তারা শাস্তি পাক। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।